জেলায় সাংবাদিকদের বাধাহীনভাবে কাজ করার অধিকার ও সুরক্ষার দাবিসহ বেশ কিছু দাবি দেওয়ার ভিত্তিতে বুধবার বহরমপুরের জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার দৈনিক থেকে পাক্ষিক বহু সাংবাদিক তথা উক্ত সংগঠনের সকল সদস্যরা। এই উপলক্ষে এদিন বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন চৌতরায় একত্রিত হয়ে দুপুর 1টা নাগাদ একটি পথসভার আয়োজন করা হয় এবং এই পথসভা চলে সন্ধ্যে পর্যন্ত। সংগঠনের পক্ষ থেকে অবশেষে তারা নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি এদিন জেলাশাসকের দপ্তরে জমা দেন সমবেতভাবে। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে আজকে বহুক্ষণ ধরে টেক্সটাইল কলেজ মোড়ে চৌতারায় আমাদের যে অবস্থান এবং সভা, তার পক্ষ থেকে দুটি টিম ডেপুটেশন এবং স্মারকলিপি পেশ করেন এসপির কাছে এবং পৃথকভাবে জেলা শাসকের কাছে। আমাদের 12 দফা দাবি সংবলিত 12 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি লিখিতভাবে আমরা জেলা শাসকের হাতে তুলে দিয়ে এলাম এইমাত্র, এবং আমাদের দলে আমাদের যিনি সেক্রেটারি রাজীব চৌধুরী, তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম। কৌশিক চ্যাটার্জি ঝড় পত্রিকার সম্পাদক, তিনি এই টিমে ছিলেন। আরও দুজন সাংবাদিক ছিলেন, আমি সভাপতি হিসাবে ছিলাম। আমি স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে জেলা শাসকের হাতে তুলে দিই। তিনি অনেকক্ষণ ধরে দেখলেন, দেখে নোট করলেন, 1, 2, 3, 4 করে এরকম নোট করে নিলেন এবং সেগুলো তিনি তার যেগুলো এখতিয়ারভুক্ত সেগুলো তিনি করবেন জানালেন আমাদেরকে। এবং আমাদের একটা দাবি ছিল ডিআইসি দপ্তর সম্পর্কে, সেটা পেনশনের ব্যাপার, নানান ক্ষেত্রে যেগুলো আমাদের ছিল, এবং সাংবাদিকদের মধ্যে যে ফাটল ধরানো, তার সে ব্যাপারেও তার সঙ্গে কথা হলো এবং আলোচনা হলো। তিনি এইগুলো দেখবেন বলেছেন, যাতে আসলে সাংবাদিকদের কাজ করতে গেলে ধরো রাজনৈতিক দলই বলো, পুলিশ প্রশাসন বলো, এরা সবসময় চাইবে যে তাদের পক্ষে যেন খবরটা হয়। এইবার কোনো খবর করতে গিয়ে আমি যদি দেখি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খবর হচ্ছে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে খবর হচ্ছে, সে রাজনৈতিক দল শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে, হ্যাঁ, তো সেইখানে তাদের এটা পছন্দ নয়। তো এই যে পছন্দ নয়, তার বহিঃপ্রকাশ নানাভাবে ঘটে। রাজনৈতিক দলগুলো হয়তো সে সাংবাদিক বা ফটোগ্রাফার যখন কাজ করতে যায় তাদেরকে হ্যাকেল করে, তাদেরকে গালিগালাজ করা হয়, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়। পুলিশ প্রশাসন ঠিক করে তাদের মধ্যে একটা ভাগ করে দেওয়ার চেষ্টা করে। এই যে একটা অরাজকতা, সাংবাদিকদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া, নিরপেক্ষভাবে চলতে না দেওয়াটা, এই কারণেই সাংবাদিকরা একজোট হয়েছে আজকে। সাংবাদিক সংঘ থেকে শুরু করে স্বাধিকার রক্ষা মঞ্চ, সুরক্ষা মঞ্চ বলে তৈরি করা হয়েছে। একটাই দাবি যে আমরা সঠিকভাবে আমরা কাজ করতে চাই। পুলিশ প্রশাসন খবর দেবে কি দেবে না তারপর আমরা নির্ভর করব না। আমরা চাইবো আমরা আমাদের মতন খবর করব, সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছে দেব। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার আরেকটা বক্তব্য হচ্ছে এখানে কোনো ফারাক যেন না থাকে। দৈনিক কাগজ, পাক্ষিক, ডিজিটাল বা ইলেকট্রনিক্স মিডিয়া, কোনো ভাগ যেন না হয়। সবাই রিপোর্টার, সবাই মিডিয়াল লোক, এইটা যেন সবাই মাথায় রাখে। সবাইকে একমত হয়ে চলতে হবে। তাহলে পুলিশ প্রশাসন বলো কিংবা রাজনৈতিক দল, সে শাসক দলই হোক বা বিরোধী দল হোক, তারা কোনো সময় তারা পারবে না যে সাংবাদিকদেরকে নিজেদের বশংবদ করে তোলা। এবার আমরা যদি নিজেরা ঠিক থাকি, আমরাও কোনোদিন বশংবদ হয়ে চলবো না।